একটা হলো নিজের বিষয়, একটা হলো পড়ানো, বেতন নেওয়া, এটা মকসুদ না। মকসুদ হলো আল্লাহর সাথে সম্পর্ককে বাড়ানো, গভীর করা। মকসুদ হলো আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো, গভীর করা। এটা হলো নিজের ফিকির। এর জন্য যার যে শায়েখের দিকে মুনাসাবাত হয়, অন্তরের আকর্ষণ হয়, তার সাথে যোগাযোগ রাখা। হাকিমুল উম্মত এতটা সহজ করে দিতে যে এখন আর খানকায় চিল্লাকাশির দরকার নেই। হাকিমুল উম্মত এতটা সহজ করছে, খানকায় 40 দিন থাকার দরকার নেই। উনি বলছে চিঠিপত্র লেখো, মাসে একটা করে চিঠি লেখো, লিখে তোমার হালাত জানায় পরামর্শ দাও, সেভাবে চলো। এরপর আর কি কি বাকি থাকে? আগের যুগে তো কঠিন ছিল, আগের খানকায় 40 দিন থাকতো, হাকিমুল উম্মত কিছু দরকার নেই। উনি আব্দুর রহমান কামেলপুরি সাহেব, উনি সাহারানপুরের শাইখুল হাদিস ছিলেন, তাকে 26টা চিঠি লেখার পরে ইজাজত দিয়ে দিলেন। উনি তখন হাতে হাত দিয়ে বয়াত হন নাই, ইজাজত দিয়ে দিলেন। এই একটা জিনিস আমাদের অভাব আছে, আমরা পড়ানো, বেতন নেওয়া এটাকে পুরা দায়িত্ব মনে করছি। কিন্তু আমার মশলা হলো এটা পুরা দায়িত্ব না, এটা দিনের কাজ, এটা পুরা দায়িত্ব হলো না। আল্লাহর সাথে তো আমাদের সম্পর্ক বাড়তে না থাকে, একখানে আটকাই থাকে বা উল্টার দিকে যায়, খতরনাক। সম্পর্কটা সামনের দিক বাড়াইতে হবে। সামনের দিক বাড়াইতে গেলে কোন আল্লাহওয়ালার সাথে উঠা বসা, চিঠিপত্র, যোগাযোগ, বছরে 2-1 বার তার মজলিসে বসা, বছরে 2-1 বার তার মজলিসে বসা দরকার। এই হলো নিজের ফিকির। 2 নম্বর দায়িত্ব হলো আমাদের সাথে সরাসরি জড়িত হলো তালেব ইলম। এদের ভিতরে 4টে গুণ কিভাবে আসে, তাবলীগ, তালিমুল কোরআন, তালিমুল সুন্নাহ, তাসকিয়া। এর জন্য আসাতায়ে কেরামের প্রোগ্রাম বানাইতে হবে, মশওয়ারা করে নিজাম বানাইতে হবে যে এই 4টে গুণ আমরা কিভাবে আনব। এই 4টে গুণ যদি আমরা আনতে না পারি, আমরা আল্লাহর কাছেও দায়ী থাকবো, আল্লাহ রসুলের কাছেও দায়ী থাকবো, এই ছাত্রদের কাছেও দায়ী থাকবো, এদের পিতামাতার কাছেও দায়ী থাকবো, যারা মাদ্রাসার জন্য টাকা দিচ্ছে তাদের কাছেও দায়ী থাকবো। যে আপনারা এই ছেলেগুলো তাদের জীবনের 15টা বছর আপনাদের হাতে সুপর্দ করে দিচ্ছেন, আপনারা তাকে পরিপূর্ণ নায়েবে রসুল বানান নাই কেন? আপনাদের কি সমস্যা ছিল? এই একই প্রশ্ন আল্লাহ করবেন, আল্লাহ রসুল করবেন, তারপরে এই ছাত্রও করবে। ছাত্র তো একসময় বুঝবে যে আমার পিছনে হুজুরা ঠিক মতো মেহনত করে নাই, কর্মজীবনে যাই দেখে অনেক কিছু পারবে না, আমার হুজুরা শিখায় নাই, তো অমুক মাওলানা সাহেব পারে, তার হুজুরও শিখাইছে, আমার হুজুর তো শিখায় নাই। এটা তখন শ্রদ্ধা হারাই ফেলবে, আমার হুজুর তো দায়িত্ব পালন করেন। আর আখিরাতের ময়দানে তো আল্লাহর কাছে নালিশ দিবে, ছাত্রের গার্জিয়ানও দিবে, চান্দাদাতাও দিবে যে আল্লাহ আমরা এলেম জানতাম না, পয়সা আমাদেরকে দিচ্ছিলেন, আমরা পয়সা তো ঠিক মতো দিচ্ছি, তাহলে ওনারা বানায় নাই কেন? সঠিক নায়েবে রসুল বানায় নাই কেন? ওনাদের কি সমস্যা ছিল? চতুর্দিক দিয়ে আমাদের উপরে ইলজাম আছে। ওই অভিযোগ থেকে বাঁচার জন্য আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে 4টা সিফাত কিভাবে আসে। এখন দুনিয়াতে যে মাদ্রাসাগুলো চলতেছে একটা তো পাওয়া যায়, তালিমুল কোরআন, আর 3টা হাতে গোনা কিছু মাদ্রাসায় পাওয়া যায়, বাকিগুলোতে নেই। তাবলীগের কোনো ফিকির নেই, তাসকিয়ার কোনো ফিকির নেই,
সুন্নতের আমলি মতে কোনো ফিকির নেই। হাতে গোনা কিছু মাদ্রাসা বাদ দিলে এইভাবে চলবে। কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা তার বৈশিষ্ট্য হারাই ফেলছে। দেওবন্দের দারোয়ানরা আল্লাহওয়ালা ছিল, বাবরচি আল্লাহওয়ালা ছিল। আর এখন আমাদের মাদ্রাসার আমরা যারা শাইখুল হাদিস, আমরা আল্লাহওয়ালা হইতে পারি। ছাত্রদেরকে নিয়ে এই ফিকিরটা করতে হবে, তো চারটে গুণ আমরা কিভাবে আনতে পারি। 3 নম্বর যেটা, সেটা হলো এই আমাদের সাথে অনেক পাবলিক জড়িত, এদের ফিকির রাখতে হবে আমাদের, যাতে এরা বিভিন্ন বাতিলের হাতে ভাগ বাটোয়ারা না হয়। কিন্তু সব পাবলিক যা আছে, কিছু ভণ্ড পীরের কাছে ভাগ হয়ে গেছে, কিছু জামাত শিবির, রেজবি গ্রুপ, ডক্টর ইউনুস, যত ভণ্ড আছে পাবলিক সব ভাগ হয়ে গেছে, আমাদের সাথে কেউ থাকতেছে না। আমাদের বিরুদ্ধে করে আন্দোলন শুরু হয় যখন রাশিয়া হয়েছিল, আর আমাদের উপর হামলা শুরু হয়, পাবলিক আমাদের পাশে দাঁড়াবে না। তাদেরকে আমরা দিনদার বানাইতেছি না, আল্লাহওয়ালা বানাইতেছি। ওদের পিছনে মেহনত করা জরুরি। এই জন্য আমরা বিভিন্নখানে ওয়াজ মাহফিলে যাই, অনেকে বিভিন্ন মসজিদের ইমাম আছে না, আমরা সেখানে পরিকল্পিত কথা বলি যেন পাবলিকের মধ্যে ফরজ এলেমটুকু এসে যায়। পাবলিকের মধ্যে যেটুকু এলেমে ফরজ বললাম 5টা বিষয়, ওই 5টা বিষয়ের আলোচনা সূরা বাকারার 177 নম্বর আয়াতে আছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে 5টা আছে। এর উপরে আমাদের দাওয়াতুল হক থেকে আহকামে জিন্দেগি লেখা হয়েছে। আমি একটা লিখছি এর উপরে, তার নাম ইসলামী জিন্দেগি। আপনার সামনে রাখেন, দেখে ওর ভিত্তিতে কথা বলেন। কিছুদিনের মধ্যেই আপনার মুসল্লিদের মধ্যে ফরজ এলেমটুকু এসে যাবে, তারা গুমরাহি থেকে বেঁচে যাবে। ওদেরকে জোড়ায় রাখা, আলেম আর পাবলিক, এই গ্রুপটা যদি জুড়ে থাকে তো সারা দুনিয়া এক হয়েও আমাদেরকে দুর্বল করতে পারবে না। এই জন্য রেডিও টেলিভিশনের মূল দায়িত্ব হলো ওলামাদেরকে অভিযুক্ত করা, তাদের এই দোষ সেই দোষ, সমাজের বোঝা, অমুক সমুক, সব কেন করতে হবে? পাবলিককে আমাদেরকে সরানোর জন্য, সরালে আমাদের উপর আক্রমণ হবে। ওতে বাঁচতে হলে শুধু মাদ্রাসা নিয়ে বসে থাকলে হবে না। প্রত্যেক মাদ্রাসাওয়ালা তার পুরা এলাকা টার্গেট করে মেহনত করতে হবে। ছাত্র পাঠাবে, 24 ঘন্টা জামাত, হুজুরা যাবে, সাইকেল দিয়ে যাবে, নুরানির মাধ্যমে, নুরানি ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে কোরআন শিখাই দেবে। নুরানি, তবলিগ, দাওয়াতুল হক, আমাদের কাছে 3টা হাতিয়ার আছে। এই 3টা হাতিয়ার আমাদের সবার কাছে থাকে। আমরা তবলিগ করতেও জানি, দাওয়াতুল হক করতেও জানি, আর নুরানি পদ্ধতিতে সহজে চক সিলেটের মাধ্যমে কোরআন শিখাইতে জানি। যে কোনো মহল্লা আমরা কাজ করতে পারো, যেখানে যে ধরনের টাইম আছে ওইটা জারি করবে। এইভাবে পাবলিকের খবর নিতে হবে। আর সর্বশেষ কথা হলো, উম্মতের একটা বড় তক্ষ হলো মহিলা। এদেরকে সব এনজিওরা টার্গেট করছে। তাদের টার্গেট আগামী কয়েক বছরের ভিতরে মহিলাদেরকে ঘরের থেকে বের করতে হবে। মহিলাদেরকে বের করতে পারলে, বেপর্দা ব্যাপক করতে পারলে, জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে। এই মা বোনদের পেটে আর নেক সন্তান হবে না, এদের পেটে আল্লাহওয়ালা হবে না, আশরাফ আলী থানবী এদের পেটে হবে না। এই টার্গেট নিলাম যে মহিলাদের আসল দায়িত্ব কর্তব্য কি, এটা মহিলা সমাবেশ করে করে ওদের বুঝাইতে হবে। আমি সংক্ষেপে বলতেছি, আমি 8টা দায়িত্বের কথা বলি। মহিলাদেরকে 8টা কাজের জন্য বানাই। এই 8টা কাজ যদি তালিম দেওয়া হয়, এরা বেরাকে চাকরি করার সুযোগ পাবে না। কি? আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর
স্বামীর সেবা যত্ন, স্বামীর হুকুম মান্য করা। 4 নম্বর স্বামীর সংসারের হেফাজত করা। 5 নম্বর নিজেকে পর্দায় রাখা। 6 নম্বর নিজের বাচ্চাদেরকে দ্বীনে তালিম দেওয়া, একটু আয়াত সুন্নত শিখাই দিল। আর মহিলা মহলে তারা দ্বীনের কথা বলবে, মহিলা মহলে দ্বীনের কথা বলবে। এই 8টা হয়ে গেছে। তারা তাদের ইমানের ফিকির করবে, ইমান ঠিক করবে, তারা তাদের আমল সংশোধন করবে। 2টা স্বামীর হুকুম মানবে, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর মালের হেফাজত করবে, সন্তানদেরকে দ্বীনী তালিম দিবে, নিজেকে পর্দায় রাখবে। আর মহিলা মহলে তারাও দ্বীনের দাওয়াত দিবে। আমি তো শিরোনাম বললাম, আপনারা আলেন, আপনারা প্রত্যেকে ব্যাখ্যা দিতে পারবেন। এই 5টা পয়েন্ট সামনে রেখে এরপর আমার কিন্তু পার্চাও আছে। ওই পার্চা আমাদের সুন্নাত আসছে না, মুসলিম মহিলাদের দায়িত্ব কর্তব্য, কিছুটা ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে কথা বলা হয় ওরা এনজিওদের খপ্পরে পড়বে না। ওখানে যে বেঈমান হয়েছে ওরা শিখায় ইসলাম তোমাদেরকে অর্ধেক দিচ্ছে, ভাইদেরকে ডবল দিচ্ছে, তো কোরআন তোমাদের মানে জুলুম করছে। আমরা জুলুম থেকে তোমাদের উদ্ধার করতে, এই একটা পয়েন্ট যদি বিশ্বাস করে তো বেঈমান হয়ে গেল। আর সরকার আইন করতেছে যে মেয়েরা বাপের থেকে মেয়েরা ভাই সমান পাবে, শুনে অনেক মহিলারা খুশি হয়ে গেছে। এই আইন শুনে যারা খুশি হয়েছে তারা বেঈমান হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে আইন। বুঝাইতে হবে 4টা তবকা হলো। নিজেকে নিয়ে ফিকির, এর জন্য কোন আল্লাহওয়ালার সাথে তাআল্লুক, ছাত্রদের ভিতরে 4টে গুণ আনতে হবে। পড়াশোনা তো মজবুত করাইতে হবে, তার বলার অপেক্ষা রাখে না। পড়াশোনা তো মজবুত করতেই হবে, এটা তো কোনো একতলাফ নেই, লা শাক্কা ফি। সেই সাথে 4টা গুণ যাতে আসে। আর মুসলিম জনসাধারণের ভিতরে ওই 5টা বিষয় যে ফরজে আইন যাতে এসে যায়, এইভাবে মেহনত। আর মা বোনদের মধ্যে তাদের যে দায়িত্ব কর্তব্য এটা তুলে ধরতে হবে, যে এই দায়িত্ব কর্তব্য পালন করে আপনি চাকরি করতে পারবেন, তাহলে এই দায়িত্ব আদায় হবে না। এই দায়িত্ব আদায় করলে চাকরি হবে না, চাকরি করলে এটা হবে। চাকরি করবেন আমার ছেলেমেলে সব নষ্ট হয়ে যাবে। কার কাছে তরবিয়ত পাবে? তারাই আপনাকে বটি দিয়ে জবাই করবে। কি করবেন টাকা দিয়ে? বুঝাইতে হবে। আমার শায়েখ বলতেন পরিবেশের বদনাম করা যাবে না, পরিবেশের দুর্নাম করার জন্য আল্লাহ ওলামায়ে কেরামকে তৈরি করে নাই। ওলামায়ে কেরামকে তৈরি করছে পরিবেশ বদলে দেওয়ার জন্য। আজকে এই স্লোগানটা ওই এরা মোবাইল আল্লাহ নিয়ে গেছে, বদলে যাও বদলে দাও। ঠিকই কইছো, কিন্তু বদলে কি নাস্তিকের দিকে যাবে না সুন্নতের দিকে যাবে? বদলে যাও বদলে দাও ঠিকই আছে, কিন্তু অর্থ কি? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। নিজের সুন্নতের উপর ওঠো আর 10 ভাইকে উঠাও, এই অর্থ করতে। এই 4টা ফিকির আমাদের রাখতে হবে, তা নাহলে আমরা অদূর ভবিষ্যতে ইতমিনানের সাথে মাদ্রাসা চালাইতে পারবো না। সরকারি বেসরকারি ভাবে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিশাল চেষ্টা করা হয়েছে। আল্লাহ ছাড়া আমাদের সাথে কেউ নেই, কোনো পার্টি আমাদের খায়ের খায় না, কোনো সরকার আমাদের খায়ের খায় না, সব আমাদের বিরুদ্ধে। এই অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা ছাড়া, আমাদের দায়িত্ব পালন করা ছাড়া আমরা বাঁচতে পারবো। আল্লাহকে সাথে নিলে কেউ আমাদের কিছু করতে পারবে।
এই হলো আমার কথা। আপনাদের কোনো কথা থাকে তাহলে বলেন। ছাত্রদের তরবিয়ত সম্পর্কে, ছাত্রদের তরবিয়ত কিভাবে? তরবিয়ত ধরুন আমাদের কাছে নিজাম আছে, ফজরের পরে, আসরের পরে, ইশার পরে মুখতাসার তালিম হয়। এছাড়া মাসে একবার, আরবি মাসের প্রথম বুধবার, মানে উস্তাদরা তরবিয়তের উপরে কথা বলেন। বাই সিরিয়াল নাম আসে, এ মাসে 2 হুজুরের নাম আসলো, সামনের মাসে 2 হুজুরের নাম আসলো, এভাবে সিরিয়াল আসে। একটু ডেলি 3 বেলা অল্প অল্প তালিম হয় নামাজের পরে, আর ফজরে, আসরে, ইশাতে। আর মাসিক একটা প্রোগ্রাম। এছাড়া আমি ব্যক্তিগতভাবে প্রতি রবিবার আকাবায়তের মালফুজাত শোনাই, ছেলেপেলের সূরা কেরাত শুনি, তারপরে ওদের প্রশ্নের জবাব। আমাদের ছেলেপেলেরা কাজ করে, তবলিগ করে, দাওয়াতুল হক করে, বিভিন্নখানে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়। এটার জবাব পাওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে। ফতোয়া বিভাগ শুধু পাবলিকের জন্য না, আমাদের ছেলেদের জন্য বেশি জন্য। তখন আমি সময়টা কয়েক ভাগ করি, মালফুজাত শোনাই, সূরা কেরাত শুনি, লিখিত প্রশ্ন দেয়, ওর জবাব দিই। এটা কয়েকটা লাইনের চেষ্টা করা হয়। এটা সাপ্তাহিক প্রোগ্রাম আছে। একটু ডেলি 3টা তালিম, এই 10-15 মিনিট। আবার সপ্তাহে মালফুজাত শোনানো হয়েছে। আর মাসিক একটা তরবিয়তি জলসা হয়েছে, মাসে একদিন। ওদিন ঘন্টা জোহর পর্যন্ত শেষ করে দেওয়া হয়, জোহরের থেকে আসর পর্যন্ত তরবিয়ত। সাপ্তাহিক আছে না, ডেলি কিছু কাজ আছে, সাপ্তাহিক কিছু কাজ আছে, আর মাসিক। আর 4 নম্বর যেটা করা হয়, যখনই কোনো বুজুর্গের সন্ধান পাওয়া যায়, আল্লাহওয়ালা কানি ছিল, আমরা তারা আনি, আরে তাকে দিয়ে কিছু বলাই। বলানোটাও মূল মকসুদ না, এই জন্য কিছুক্ষণ থাকলেন, এটা আমার ছাত্রের জন্য সওবাত হয়ে গেল। এটাই কি হয়ে গেল? সওবাত। এই আর একটা। আর সবচেয়ে বড় চেষ্টা হলো, আমরা নিজেরা যদি তাজকিয়ার ফিকির করি, ছেলেদের মধ্যে অটোমেটিক এই ফিকিরটা আসবে। আমরা যদি গাফেল থাকি, আমরা চেষ্টা করলেও আসবে। আমাদের জুড়তে হবে কারণ না কারোর সাথে। ছোটদেরকে ছেলেদেরকে কিভাবে গড়ে মন মানসিকতা তৈরি করে? ওদেরকে ওদের ভাষায় বুঝাইতে হবে। ওদের তো সূক্ষ্ম কথা বলা যাবে না, ওদেরকে আপাতত সুন্নতের উপর উঠাইতে হবে। ডেলি একটা একটা সুন্নত বললো, তা আমলে আসতেছে কিনা নিগরানি করবে। তাদেরকে সহজ সরলকে বুঝাইতে হবে, দেখো হেফজ করলে তোমাদের কি ফায়দা হবে, বুঝাইতে। পরীক্ষার ব্যবস্থা কিসের? আমাদের তো 3 পরীক্ষা হয়, সেমাহি, সসমাহি, সালানা, 3 পরীক্ষা হয়। এটাতে ফেল করলো সে উঠতে উপরে তারা কিভাবে দাওরা পর্যন্ত সব জমা। পরীক্ষা না থাকলে ছেলে বলে চাপ থাকে। এক্ষেত্রে এ ব্যাপারে গফলাতি করলে কতটুকু সাজা দেওয়া? এটা আমাল ও সুন্নাতের কিতাব আমার, এটা আপনারা পাইছেন কিনা, ওর মধ্যে একটা চ্যাপ্টার আছে
বাচ্চাদের শাস্তি দানের পদ্ধতি। আমাল সুন্নাহ আছে এখানে, ছোটগুলো আছে তো বাকায়দা কিতাব আকারে রয়েছে। শেষ হয়ে গেছে। ছোটাটা হলেও হবে, কথা তো এক। এটা আপনার মজলিসে তালিম করে বাচ্চাদের শাস্তি দানের পদ্ধতি। নাবালেগকে বেত মারা হারাম, বালেগ হয়ে গেলে মারা যায়, তারও সীমা রেখা আছে। নাবালেগদেরকে ধমকি দেওয়া, কান ধরে 2-10 বার উঠানো বসানো, এই টাইপের শাস্তি। তার কেস করতে আসতে হবে, নেই হবে। কিন্তু আমি তাকে মানুষ করতে যেতে নিজে আসামি হইতে পারি। ছাত্রকে মানুষ করতে চাই, আমি আল্লাহর কাছে আসামি হব। আল্লাহ আমার থেকে কিসাস নেবে। কান ধরে দাঁড় করে রাখেন, এই আর দুইতে বাটির মধ্যে পাথর ধুয়ে রাখে, বলবো সুন্দর সুন্দর পাথর বলবো। তো মজলিসের মধ্যে কেউ কথা বললে আবার ওই পাত্রের গায়ে লেখা দাওয়াউল্লাহ। কেউ কথা বললে ওর একটা মুখের মধ্যে যায়, দিয়ে দাঁড় করে রাখে, পুরো মজলিস দাঁড় করে দেবে। দাওয়াউল্লাহ মারপিট নেই, কিন্তু কাজ হয়ে গেছে। বাপের জন্য পর্যন্ত নাবালক সন্তানকে বের করা যায়। এটা আমাদের দ্বারা খুব সমস্যায় দাঁড়িয়েছে। এটা আমরা আল্লাহর কাছে আসামি হয়ে গেল। আসরের ময়দানে তো উস্তাদ ছাত্রের পার্থক্য থাকবে না, সব সমান। কিন্তু আমরা আসামি হয়ে কিছু করব না। আমাদের আমল সহি রেখে যেরূপ করা যায়। আর কিছু আছে? সামনে ইনশাল্লাহ আবার এদের তো ষড়যন্ত্র দুষ্কর্ম, মারা যাবে কেন? এনজিওর কারবার, পরিকল্পিত জিনিস। মহিলাদের বের করো, যে কোনো বাহানায় মহিলাদের বের করো, মহিলাদের হায়া শরম দূর করো। এদের পেটে আর সুসন্তান হবে না, সন্তান হবে না, শয়তান হবে। তখন এদের শাসন করতে তাদের সহজ হবে। চারু মাযহাব যদি কেউ একসাথে মানে সে কোনো মাযহাবে থাকে না, দলিল দিচ্ছে। আপনার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, আপনি বলেন আমি শাফি মাযহাব, হানাফি মাযহাবে রক্ত বেরোলে উজু থাকে না, আপনি এখন কি হয়ে গেলেন? শাফি হয়ে গেলেন না। এরপর হয়েছে কি আবার মহিলার সাথে মস হয়ে গেছে, তার শরীরে বিড়ের মধ্যে আপনার হাত লাগছে, মস্তে মারা। তো মহিলা ছোঁয়া হয়ে গেলে শাফি মাযহাবে উজু থাকে না। তখন আপনি বলছেন আমি হানাফি মাযহাব। হানাফি মাযহাবে মহিলা মস হয়ে গেলে কোনো উজু যায় না। এরপর আপনি আল্লাহু আকবার নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে শাফি সাহেবকেও ডাকা হলো, আবু হানিফা সাহেবকে ডাকা হলো, যে এই যে লোকটা নামাজ পড়লো এর সম্পর্কে আপনার ফতোয়া কি, হয়েছে কিনা? দুনো ইমাম একমত যে নামাজ হয় নাই, বিনা উজুতে নামাজ পড়ল। কেন বিনা উজুতে পড়লো? আবু হানিফা সাহেব বলবে রক্ত বেড়েছিল, উজু করে নেই।
সাহেব সাহেব বলবে মহিলা শুয়েছিল উজু করেনি। দুই মাযহাব মানতে যায়, দুনো মাযহাবের ইমাম আপনার নামাজকে বাতিল করতে হবে না। তাও শেয়ার করছে কিনা, কিন্তু একটা মসজিদে ঢোকার কথার কথা 4টে গেট আছে, 4টিতে একসাথে ঢুকবেন কিভাবে? 12টায় মসজিদে 4ও মাযহাব সহিহ, বাতিল তো কোনটা বলতেছি না আমি। 4টে একসাথে চলা সম্ভব না, একটার সাথে তারও যাচ্ছে। উদাহরণ দিলাম, তা তো হয়েছে। হ্যাঁ, 4টে মানতে গেলে কোরআন হাদিস মানা হয় না, তখন হয় ইত্তেবা হওয়া, খায়ের সাথে অনুসরণ হয়। তখন সে তালাশ করে কোনটা সুবিধা হয়, আমার সুবিধা তালাশ করে, ক্ষতি যায় কোনো বাজাবে নেই। চলে।